5 আগস্টে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা কোনো দেশ বলতে পারে না তারা আমাকে স্বাধীন করে, কোনো দল বলতে পারে না তারা আমাদেরকে স্বাধীন করেছে। আমাদের তাজা রক্তের বিনিময়ে, আমাদের তরুণদের, আমাদের জেনজিদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যেই জেনজিরা যাদেরকে আমরা একসময় বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। জেনজিদের স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার করো, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে জেনজিরা। কিন্তু নতুন সরকার আসার পরে খুবই দুঃখজনক হলো সত্য যে রাষ্ট্র সংস্কারের আশা নিয়ে আমরা নতুন নির্বাচন হয়েছে, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিয়েছেন সে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, যে কারণে ফ্যাসিজম তৈরি হয়, যে কারণে আরেকটি দেশের দাবিদারি করতে হয়, যে কারণে আমার রাডার ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রকে দিতে হয়, কারণ তার অনুকম্পায় আমি ক্ষমতা থাকতে হয়, সেই কারণে যে ন্যূনতম জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, সে গুরুত্বপূর্ণ সংস্কারের এগেনিস্টে দাঁড়িয়েছে আমাদের এই বর্তমান সরকার। দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। উদাত্ত আহ্বান জানাবো, বেগম জিয়াকে আমরা ওন করি, বেগম জিয়াকে আমরা ওন করি। এই সংবিধানের দোহাই আর আল্লাহর ওয়াস্তে বাংলাদেশকে আর দিবেন না। সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদেরকে শোষণ করা হয়েছে। এই সংবিধান আমরা, যে বেগম জিয়া নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হবে। আল্লাহর ওয়াস্তে না। সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য সংবিধান। এই মানুষ সংবিধান তৈরি। আমাদের সংবিধানের 7(2)তে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। জনগণ চায় এই সংস্কারগুলো হোক। জনগণ চায় দলীয়ভাবে কোথাও দলীয়ভাবে বিচারক নিয়োগ না হোক, কারণ দলীয়ভাবে বিচারক হলে সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। দলীয়ভাবে কেউ যদি প্রশাসক হয় সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু বহু গণতন্ত্রের জনক বলা হয়, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান সাহেব। সে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা অগণতান্ত্রিক কার্যক্রম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই বিভিন্ন মেয়র ইলেকশনগুলো না করে সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে, দলীয় প্রশাসক নিয়োগ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, এত বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতাকে ভিসি বানানো হয়েছে। খুবই দুঃখজনক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা বিএনপিকে বলবো, যে বর্তমান সরকারকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা জনগণের দিকে তাকাবেন। এই বাংলাদেশটাকে একই সাথে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, একই সাথে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হতো একটা ফিশিং ভিলেজ, মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে। সে সিঙ্গাপুর বলা হয় বিমান উঠতে উঠতে সিঙ্গাপুরের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর আজকে শুধুমাত্র নেতৃত্বের কারণে, রাষ্ট্র সংস্কার করার কারণে আজকে সিঙ্গাপুর পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। সুতরাং আমরাও পারি, আমাদের সে সব কিছু আছে। শুধুমাত্র দলীয় সিঙ্গাপুরে 0% কোটা, কোনো কোটা নেই। যোগ্যতার খাতিলে তিনি পদবি পাবেন, কোনো ধরনের পলিটিক্যাল পায় না। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু স্বাধীনভাবে মুভ করতে পারেনি। তোমরা জানো আমাদের রাডার ব্যবস্থা, আমাদের রাডার পৃথিবীতে প্রত্যেকটা দেশ আমাদের আকাশ সীমায় ব্যবহার করে। আগে রেজিস্ট্রেশন হইতো দিল্লিতে, একটা বিমান শুধুমাত্র আমাদের আকাশ সীমায় ব্যবহার করে $500 করে। এটা এতদিন রেজিস্ট্রেশন হইতো দিল্লিতে এবং টাকাটা পেত দিল্লি। হাজার কোটি বিলিয়ন ডলার এতদিন দিল্লি নিয়ে গিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে, নতুন বাংলাদেশ পাওয়ার পরে, সে রাডার ব্যবস্থা আমরা নতুন করে নিজেদের রাডার ব্যবস্থা চালু করে সে $500 করে টাকাটা এখন আমরা গ্রহণ করে থাকি। সুতরাং আমরা সে মুক্তিটা পাইনি, সে মুক্তি পাইনি। এক সময় একটা স্বাধীনতা নিয়ে একটা দেশ বলে তারা আমাকে স্বাধীন করেছে, একটা দল বলে তাদের কারণে আমরা স্বাধীন হয়েছি। এই দল আজীবন ক্ষমতা থাকতে চায়, আবার যে দেশ বলে সে দেশ আমাদের শোষণ করতে চায়। সফলতা হওয়ার জন্য একটু এই দিকে যাবা, সফলতার দিকে সবসময় আমরা আমাদের স্ট্রেংথের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছি, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি স্ট্রেংথ দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে উইকনেস দিয়েছে। মিস্টার বিনের নাম শুনছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে পড়ে তখন তার মা, অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা, সে ভালোভাবে কথা বলতে পারে না। তো সে নাট্য থিয়েটারে যায়, ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। বলে যে তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে কি হবে, তোমার দিয়ে নাটিকা হবে না, তাকে বের করে দেওয়া হয়। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে দেখে যে 3 বছরের মাথায় সেই মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং উইকনেসের দিকে তাকাবা না, স্ট্রেংথের দিকে তাকাও, উইকনেসের দিকে তাকাবা না কখনো। একটু কালো, মন খারাপ করো না। একটা প্লে বয় দেখতে খুব সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো বয়স পার হয়ে গেছে, পড়াশোনার করে না, বিয়ে শাদী করতে হবে।
বন্ধু বিয়ে শাদী করা দরকার, বলে যে বিয়ে শাদী কেমনে করবো, টাকা পয়সা তো নাই, বউ চালাবো কিভাবে? এক বন্ধু বুদ্ধি দিছে, বন্ধু এক কাজ কর, সবচেয়ে চাকরিজীবী একটা মেয়েকে বিয়ে কর, তার বেতন দিয়ে চলতে পারবি। এটা ভালো বুদ্ধি দিছস। পরে একটা মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যে একটা মেয়ে বন্ধুদেরকে নিয়েছে, বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে এমন এক সুন্দরী মেয়েকে সে বিয়ে আজকে পছন্দ করেছে, গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে যে মেয়েটা টেরা, বন্ধু এই তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মেয়েটার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র সে সফল হয়েছে, তার উইকনেস গুলা ইউনিকনেসে পরিণত হয়েছে। দেখবা জাজ যতগুলো জজ দেখবা বা সরকারি ইউনো দেখবা, বেশিরভাগ সুন্দরী ইউনো কিন্তু নাই, এক দুইটা ভাইরাল আছে, বেশিরভাগে দেখতে কিন্তু এত ভালো না। কিন্তু সবাই তাদেরকে স্যার স্যার করে ডাকে কেন? সবাই তাদের স্যার ডাকে কেন বলো? কারণ সে সফল হয়েছে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো একটা পাথর নিবে, এক জায়গায় গেছে একটা পাথরের জন্য, পাথর সাহেব আপনাকে আমরা নিব, বলে কি করবা? বা আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, তারপরে মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে। সে বলছে ভালো কথা, কিন্তু কাটবা ঘষবা এটা ছাড়া করা যায় না? বলছে না, কাটলে ঘষলে না ঘষলে আপনাকে তো মূর্তি না বানালে কেউ তো আপনাকে সেলুট করবে না। সে বলছে না না, এত কষ্ট আমি করতে পারবো না, তোমরা ওই সাদা, পরে পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর, বল স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তাকে নেওয়া হয়, নিয়ে কেটে ঘষে মেজে 6 মাস কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো, সবাই এসে তাকে কি করে? সালাম দেয়, সেলুট করে। তখন তারা চিন্তা করলো মন্দিরের জন্য বিশাল লাইন, সবাই নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, নারিকেল ভাঙবে। দেয়ালে যদি সবাই নারিকেল ভাঙে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে এই দেয়াল তো আর থাকবে না। তখন তারা চিন্তা করলো ওই যে সাদা পাথর, তাকে অফারটা দিয়ে দিই। পাথর সাহেব আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু আপনাকে রাখবো, নারিকেল ভাঙবে, নারিকেল পানিটা ওখানে গিয়ে ডালবে। চমৎকার, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। আর কারো জুতো খুলে গেলে সে জুতোটা রাখে আর পিতি লাগায়। সে বলে কিরে বেটা, সবাই আমার সাথে একসময় সেলফি তুলতো, আর আজকে সবাই আমাকে লাথি মারে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো মূর্তির উপর ঢালে, ঘটনা কি? তো কালো মূর্তিকে রাখলো, এই বেটা তোরা এত সম্মান দেয় কেন? বলছে স্যার আপনি তো আজকে দেখতে পাচ্ছেন মানুষ আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু মানুষ আমাকে সম্মান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সেলুট করছে, সালাম করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, তোমাকে মানুষ এমনি সেলুট করবে? নো নো, তুমি তোমাকে কাটো, ঘষো, মেজে তুমি তোমাকে সম্মানিত করো, দেখবা মানুষ তোমাকে সেলুট করবে, সালাম করবে। আমরা ষষ্ঠ বেলা তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু হাদিসটা বলি যে তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু হাদিসের পরে আরেকটা অংশ ইল্লা বিদুয়া, দোয়া এবং দাওয়া দিলে তকদির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তুমি যতটুকু চেষ্টা করো ততটুকু পাবা। আমি সর্বশেষ আমার জীবনের, এটা আমি না বলে পারি না, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমার জীবনকে বাস্তব করে, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি সূর্য সেনালের ছাত্র ছিলাম। আমি যখন সূর্য সেনালে পড়ি, আমাদের একজন মামা ছিলেন, সারা ওদের নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা নাইট ডিউটি দিতে আমার সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম মামা আপনি সারা দিন নাইট ডিউটি দেন, সরকারি পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়ে, যদি এসিজিতে প্লাস পা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো, আমার খুব স্বপ্ন আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। মামা ভালো কথা। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করে। তার মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? মামা আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে ঢাকা মেডিকেল ভর্তি কোচিং করাতে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে আমার ছেলে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম তারপরে একটু ধর্মকর্ম শিখাই। পরবর্তী আমি ওনাকে কোচিংয়ে রেটিনায় ভর্তি করে দিলাম, কারণ রেটিনার একটা স্টুডেন্ট ফান্ড আছে যেখান থেকে গরিব স্টুডেন্টদেরকে ওনারা পড়ায়, সেখানে আমি ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত, বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন রাতে আমি ব্যায়াম করার জন্য বেরোচ্ছি, আমরা মল চত্বরে ব্যায়াম করতে যেতাম রাত 12টার পরে। বেরোচ্ছে দেখি মামা মাথাটা নিচ করে কান্না করছে। তা আমি বললাম মামা আপনি কান্না করছেন কেন? মামা আমাকে ক্ষমা করবেন। মামা কি হয়েছে? মামা আমাকে ক্ষমা করবেন।
মামা আমি আর পারছি না। আমি বলি, কি হয়েছে মামা? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনার এখন কান্না করার কি আছে? মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাসের টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে, আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে তো আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনার ছেলেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কোনো কাজ আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। 40 বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রেস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়। ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরা ওয়া লাম ইয়াকফুর কাবীরানা। তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। সুতরাং আমি তোমাদের আহ্বান জানাবো, অভিভাবকদের আহ্বান জানাবো, আপনি আপনার সন্তানকে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি যাই পড়ান, ন্যূনতম ধর্মটা পড়াবেন। যদি ধর্মটা পড়ান, তাহলে আপনার সন্তানটা একটা বড় আকার ধারণ করবে, একটা সম্পদে পরিণত হবে। জন অফ ক্যারি বলছি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। আমরা প্রত্যেকে জায়গা থেকে দেশের জন্য কাজ করবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী আমার সাথে একটা ওত পড়বা, আমিও পড়বো, তোমরাও পড়বা। সামনে হাত নাও, সবাই সামনে হাত নাও, লাউডলি বলবা। তোমরা যে জেনজি, তোমরা যে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছ, তোমরা সাউন্ড দিয়ে দেখিয়ে দিবা। পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবা? সিংহকে বনের রাজা কেন বলা হয় জানো? সিংহকে বনের রাজা কেন বলা হয় বলো তো? সিংহ কি হাতির মতো দেখতে মোটা, জিরাফের মতো দেখতে লম্বা? হ্যাঁ, তাহলে সিংহকে বনের রাজা কেন বলা হয় জানো? সিংহ নিজেকে মনে করে রাজা। আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে পুরো একটা অঞ্চলে কিভাবে মানে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করে নেয়। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় থাকে, এই এলাকার আশেপাশে কেউ নেই। সিংহ কিছুক্ষণ ঘুমাচ্ছে, আবার উঠে কিছুক্ষণ গিয়ে পাশের গ্রামে গিয়ে খাবার নেয়, আবার খায়। আমরা উপরে প্যারাসুট দিয়ে দেখেছি, আমরা উপরে প্যারাসুট এবং একটা ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে দুইভাবে দেখেছি। সিংহ শুধু ভাবসাবের কারণে বনের রাজা, নিজেকে মনে করে আমি বনের রাজা, আওয়াজ দেয়, পুরো আশেপাশে সকল গ্রাম শুনতে পায় যে সিংহ এখানে আছে। তো সুতরাং আল্লাহ তাআলা তোমাকে বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাত, তোমাকে আমাকে। আল্লাহ বলছে আমরা সেরা, আর আমরা নিজেকে একটু বিড়াল বিড়াল ভাবি। নো, বাঘের মতো গর্জন দিবা। পারবা তো? মেয়েরা আবার বাঘের মতো বেশি গর্জন দিতে চাইও না।